আমাদের অবস্থা হয়েছে ওই বাচ্চাটার মতো, যার স্বপ্ন ছিল একজন আলেম হবে, তার পিছনে হাজার হাজার মানুষ নামাজ পড়বে। শোনেন, শখ ছিল তো একটা হুজুর ছিলাম, বড় হয়ে আলেম হবো, আমার পিছনে হাজার হাজার মানুষ নামাজ পড়বে, এটাই চাইছিলাম। এখন কি করবো, আমার তো নাই, থাকলে তো আলেম হয়তো। বললাম তো এখন যাব নানু বাড়ি, নানু বাড়িতে যদি পাঠায় দেয় তাহলে ঈদ করা হবে না, যদি নানু বাড়িতে যদি না পাঠায় সে জায়গায় রাখে তাহলে এই জায়গায় ঈদ করবো। একবার গেছিলাম, তারা কয়েকদিন পরে পাঠাই দিয়েছে, বলছে কি যে আমাদের এই জায়গা থাকার জায়গা নাই, তুই যে জায়গা পারি সে জায়গাতে থাকি। এবার আগে আমি কি করবো, মন খারাপ করে সে আবার যাইছি। দেখেছেন, আমরাও কিন্তু চাইছিলাম এই বাচ্চাটার মতোই এই রাষ্ট্রটারে ঠিক ওই দরিদ্র মানুষদের হাতে আবার তুলে দিই, সভারা মানুষদের হাতে তুলে দিই, যাদের কিছু নাই, যারা কোনোদিন যেতে নাই তাদের হাতে তুলে দিই। আমাদের দেওয়া হইল না, সুযোগই দেওয়া হইল না। আমরা তো কারো সম্পদ কেড়ে নিতে চাই নাই, খালি লুটপাট বন্ধ করতে চাইছিলাম, একটা ইনসাফের সাম্যের সমাজ চাইছিলাম। বাঙ্গু সুশীলারা জনগণের সাথে, বাংলাদেশের জনগণের সাথে, বাংলাদেশের দরিদ্র মানুষের সাথে যে বেইমানি করছে, এই বেইমানি আমরা মনে রাখবো, আমরা এর বদলা নেব। আমরা জানি কারা কারা এই বেইমানি করছে। আপাতত এই বাচ্চাটাকে খুঁজে বের করেন মেহেরবানি কইরা, ওর আলেম হওয়ার স্বপ্ন আমরা দেশবাসী পূরণ করব। ওর দোয়া যেন আমাদের উপরে বরকত হইয়া জোরে পড়ে। যেই রাষ্ট্র ওর স্বপ্ন পূরণ করতে পারে না, ওই রাষ্ট্রকে, ওই সংবিধানকে লাথি মেরে চুরমার করিয়া নতুন রাষ্ট্র গড়াই আমাদের লক্ষ্য হবে। ওটাই হবে আমাদের আজাদ।